আজ মরহুম রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত বাংলাদেশের প্রগতিশীল আদর্শ থেকে ১৯৭৫ পরবর্তীকালে দেশটিকে মৌলবাদীদের চারণক্ষেত্রে পরিণত করার অভিযোগে জিয়াউর রহমান মৃত্যুর ৩ যুগ পরও বিতর্কিত ব্যক্তি হয়েই আছেন। নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেও বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ এবং মুক্তিযুদ্ধ বিরোধী তার মন্ত্রিসভায় স্থান দেওয়ার ঘটনা এক কলঙ্কিত অধ্যায়। শফিক বাবু ও মাজেদুল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত এস এম মনিরের রিপোর্টে ক্যামেরায় ছিলেন নুরুল ইসলাম বাচ্চু। আজ সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে তিনি এক সামরিক অভ্যুত্থানে নিহত হন। জিয়াউর রহমানের সামরিক জীবন ও স্বল্পকালের ক্ষমতাভোগের জীবন নানা কারণে বাংলাদেশের ইতিহাসে এক বিতর্কিত অধ্যায় হিসেবে বিবেচিত। একজন তরুণ সামরিক কর্মকর্তা হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেও ১৯৭৫ পরবর্তীকালে জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে চরমভাবে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ভূমিকা পালন করেন, যে কারণে ৩০ লক্ষ শহীদের রক্তে ভেজা মুক্তিযুদ্ধের প্রগতিশীল গণতান্ত্রিক রাষ্ট্রটি একটি অগণতান্ত্রিক মৌলবাদী সামরিক রাষ্ট্রে পরিণত হয় স্বাধীনতার ৪ বছরের মধ্যেই। ১৯৭৫ সালে ১৫ আগস্ট স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশি বিদেশি চক্রান্তে কতিপয় বিপদগামী সেনা সদস্য হত্যা করলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ পথভ্রষ্ট হতে থাকে। এমনকি বিদেশি টেলিভিশনে তখনই বঙ্গবন্ধুর খুনিদের সাক্ষাৎকারে বেরিয়ে আসে জিয়াউর রহমানের নেপথ্য সহযোগী ভূমিকার কথা। Once set on removing Mujib, the young colonels had to find someone to put in his place. Their obvious choice was a man of their own kind, an army man. So they approached Major General Zia. The first obvious choice was General Zia, because at least he was not tarnished. So after a lot of arrangements, I managed to see him on 20th of March 1975 in the evening. General Zia said, I am a senior officer, I cannot be involved in such things. If you junior officers want to do it, go ahead. সম্ভবত তাই মোস্তাকের সহযোগী হিসেবে বঙ্গবন্ধু হত্যার ১০ দিনের মধ্যে ২৫ আগস্ট লেফটেন্যান্ট জেনারেল পদ লাভ এবং সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকে হত্যার পর জেনারেল জিয়া খুনিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নেননি, বরং সেনাবাহিনীর মধ্যে অফিসার সৈনিক ডিভাইড অ্যান্ড রুল নীতি গ্রহণ করে ক্ষমতা পাকাপোক্ত করার উদ্যোগ নেন। এর ফলে প্রতিটি সেনানিবাসে কু পাল্টা কুর মধ্য দিয়ে এক ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশ সৃষ্টি হয়। সেনাবাহিনীতে কর্মরত পাকিস্তান ফেরত আর মুক্তিযোদ্ধাদের মধ্যেও সৃষ্টি হয় বিভেদ। একের পর এক কু পাল্টা কুয়ে নিহত হন শত শত মুক্তিযোদ্ধা সৈনিক কর্মকর্তা। প্রধান সামরিক আইন প্রশাসক পদে থেকে ক্ষমতা স্থায়ী করার জন্য জিয়াউর রহমান তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি সায়েমকে পদত্যাগ করিয়ে সামরিক পোশাকেই গ্রহণ করেন রাষ্ট্রপতির ক্ষমতা জায়েজ করার জন্য হ্যাঁ না ভোটের মতো হাস্যকর এক নির্বাচনী প্রহসনের মধ্য দিয়ে ক্ষমতাকে সাংবিধানিকতা দান করার চেষ্টা করেন তিনি। জিয়াউর রহমান কোনোদিনই এই বাঙালি জাতির উত্থান এবং বাঙালি জাতির নবজাগরণকে স্বীকার করেন। সমগ্র মুক্তিযোদ্ধাদেরকে কমান্ড থেকে সরিয়ে যারা যুদ্ধ করেনি তাদেরকে দিয়ে তার পাশে একটা শক্তিশালী অবস্থান সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। সেখান থেকেই জিয়াউর রহমানের মৃত্যুর সূচনাটা হয় এবং এটা মুক্তিযোদ্ধারা মেনে নেয়নি বলেই শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের আঘাতেই তার মৃত্যু ঘটে। তার উত্থানকালেই বিচারের নামে এক প্রহসনের নাটক সাজিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহের বীর উত্তমকে। জেলে জাতীয় ৪ নেতাকেও হত্যা করা হয় প্রায় একই সময়ে। বঙ্গবন্ধুর খুনিদের বিচার বন্ধ করার জন্য জাতীয় সংসদে কুখ্যাত ইনডেমনিটি আইন প্রণয়ন করে খুনিদের রক্ষা এবং তাদের পুরস্কৃত করা হয় বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনসমূহে নিয়োগদানের মধ্য দিয়ে। বহুদলীয় গণতন্ত্রের নামে জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলাম, নেজামে ইসলাম, মুসলিম লীগ সহ বিভিন্ন মৌলবাদী চক্রকে বাংলাদেশের রাজনীতিতে স্থান করে দেন। গোলাম আজম সহ ৭১-এর বহু ঘাতককে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে রাজনীতিতে পুনর্বাসিত করেন। ফলে তার মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর আসন পায় স্বাধীনতা বিরোধী কুখ্যাত শাহ আজিজ। আব্দুল আলিমের মতো মানবতা বিরোধী রাজাকারদের করা হয় মন্ত্রী। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে তিনি নিয়ে এসেছিলেন, তাদের নেতা হয়েছিল এবং শেষ পর্যন্ত ওই যে বললাম যে পাপ বাপকেও ছাড়ে না, তার মৃত্যু হল সেই সেনাবাহিনীর ভেতর থেকেই আরেক দল অফিসারের হাতে। জিয়া বলেছিলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট।
সত্যি তিনি বাংলাদেশের রাজনীতিকে সত্যি সত্যি কঠিন করে দেন। গণতন্ত্রের পথ থেকে বহুদূরে সরিয়ে নিয়ে গেছেন দেশকে। সে কারণেই ক্ষমতার সঙ্গে যুক্ত হয়েছে পেশশক্তি, অস্ত্রবাজ আর কালো টাকার মালিকরা। এসব কারণেই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধুর গড়া দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিল 21 বছর। সেই সুযোগে এত বিতর্ক সত্ত্বেও জেনারেল জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি দেশে একাধিকবার ক্ষমতাসীন হয়েছে। তার বিধবা স্ত্রী খালেদা জিয়া দল প্রধান হয়ে এখনো চেয়ারপারসনের পদে রয়েছেন। বিএনপিও তার অঙ্গসংগঠনসমূহ মরহুম প্রেসিডেন্ট জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তার মৃত্যুবার্ষিকী পালন করে। ডেস্ক রিপোর্ট, এস এম মুনির, বাংলাদেশ টেলিভিশন।